বাবা ঠাকুর, আমার মেয়েটাকে একটু দয়া করো। এগিয়ে যা মা। বাধা দিও না, আসতে দাও। বলুন, হঠাৎ কি প্রয়োজনে ভক্তি বিনোদ ঠাকুর? বহু বছর তপস্যা করেছ দেখছি, যথেষ্ট ক্ষমতাও লাভ করেছ তুমি। অতএব এটাও নিশ্চয়ই জানো আমি কেন এসেছি। হ্যাঁ, জানি বইকি, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আপনি এসেছেন তাতে কোনোদিনও সফল হতে পারবেন না। যদি তুমি আমার উদ্দেশ্য জেনে থাকো তাহলে এটাও নিশ্চয় বুঝে গেছো যে আমি সফল হয়েই এখান থেকে যাব। তুমি আমার কোনো ক্ষতিই করতে পারবে না। তুমি শুধু একজন জাদুকর, ভগবান নও। তুমি এক নগণ্য পথভ্রষ্ট মানুষ মাত্র। না, আমি তুচ্ছ নগণ্য মানুষ নই। একটু আগে দেখলেন না
আমি সব কিছু করতে পারি। অপার্থিব ক্ষমতায় বলিয়ান আমি। আমি মানুষের আরাধ্য ভগবান। আমার পায়ে মাথা রেখে ধন্য হয়ে যায় সকলে, ভক্তি ভরে পুজো করে। লোকে আমার নামে জয়ধ্বনি দেয় ভক্তি বিনোদ ঠাকুর। তার কারণ ওরা ধর্মান্ধ, আর তুমি ওদের সরলতার অন্যায় সুযোগ নিচ্ছ। ভগবান শুধু এক, আর এই কথা তোমারও অজানা নয়। কিন্তু তুমি এতই অহংকারী যে তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। তুমি কি ভুলে গেছো যে তুমিও একদিন শেষ হয়ে যাবে? বেদ শাস্ত্র অধ্যয়ন করেছো, তা সত্ত্বেও এত বড় ভুল কেন করছো এই পাপ? কি করছি আমি? কোন অন্যায়টা করছি? রুগ্নকে সুস্থ করে তুলছি, একে পাপ বলছেন? অথর্ব পঙ্গু মানুষকে হাঁটা চলার ক্ষমতা ফিরিয়ে দিচ্ছি, সেও বুঝি পাপ? অতৃপ্ত আত্মার শিকার অসহায় মানুষকে মুক্ত করছি, পাপ করছি বলছেন? যাদের জীবনে নৈরাশ্যের অন্ধকার, তাদের আশার আলো দেখাচ্ছি। বন্ধা নারীর শূন্যকোল আবার ভরিয়ে দিচ্ছি, একে পাপ বলছেন আপনি? না, এর কোনোটাই পাপ নয়। তোমার পাপ এটাই যে তুমি নিজেকে ভগবানের আসনে বসিয়েছ। যদি সত্যিই তাই ভাবো, তাহলে তুমিও আঙ্গুলের ডগায় পর্বত তুলে দেখাও, ঠিক যেভাবে ভগবান কৃষ্ণ গোবর্ধন পর্বতকে 7 দিন তার কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন। যদি ভগবান হও, তাহলে দিনের আলো রাতের অন্ধকারে ঢেকে দাও। যদি ভগবান হও, তাহলে পাথরে প্রাণ প্রতিষ্ঠা করো। ওরে মূর্খ, তুমি তো নিজেই নিজেকে রক্ষা করতে জানো না, নিজের মৃত্যুকেও খণ্ডাতে পারো না, আবার নিজেকে ভগবান ভাবো। আচ্ছা বেশ, মানছি আমি মানুষ, কিন্তু লোকে তো আমায় ভগবান বলি মনে করে ভক্তি বিনোদ ঠাকুর। ওরা তো এটুকুও জানে না যে ওরা কি করছে। তা আমি কি করব? তোমায় ওদের বুঝিয়ে বলতে হবে যে তুমিও ওদেরই মতো একজন সাধারণ মানুষ। না, সবাই যখন আমার সামনে হাত জোর করে নতমস্তকে দাঁড়িয়ে থাকে, তখন আমি পরম তৃপ্তি পাই ভক্তি বিনোদ ঠাকুর। ওরা যখন আমার পায়ে ভক্তি ভরে প্রণাম করে, তখন আমার পরম তৃপ্তি হয়। সকলে যখন আমায় আরতি করে পুজো করে, আমার নামে জয়ধ্বনি দিতে থাকে, তখন বড় তৃপ্তি পাই আমি। ভক্তি বিনোদ ঠাকুর, বড় আনন্দ লাভ হয় আমার। এবার তোমার আনন্দ লাভের দিন ফুরবার সময় হয়েছে, ফলগু ভগবান। মা, তুমি কেন অত ভাবছো মা? যাও, শুতে যাও। বিমল,
আমার মনটা বড় ছটফট করছে, খালি মনে হচ্ছে একটা অঘটন ঘটবে। বাবার কোনো বিপদ হবে না, স্বয়ং কৃষ্ণ তাঁর সহায়। উনি সম্পূর্ণ নিরাপদ, কিন্তু তুমি তো গত 3 দিন জলস্পর্শ করনি। এভাবে রাতের পর রাত জেগে বসে থেকে একটা অসুখ বিসুখ বাঁধালে বাবা আমার উপর ভীষণ রাগ করবেন। এখন কিছু মুখে দিয়ে একটু বিশ্রাম করো। বিমল, ওই তান্ত্রিকেরা বড় ভয়ঙ্কর হয়। এমন কোনো কাজ নেই যা ওদের অসাধ্য। ওরা তো বাচ্চা, বুড়ো, জোয়ান কারোর তোয়াক্কা করে না। এতদিনে তো তোর বাবার ফিরে আসার কথা ছিল, এত দেরি হচ্ছে কেন? মা, তোমায় বললাম তো বাবার কোনো বিপদ হবে না, উনি ঠিক আসবেন। বিমল বাবু, বিমল বাবু। কি ব্যাপার ভজহরি, অত হাঁপাচ্ছ কেন? সর্বনাশ হয়েছে বাবু। বড় কর্তা আর ওই তান্ত্রিকের মধ্যে জোর লড়াই বেঁধেছে। পেন্নাম্মা, তোমায় কে বললো? আমি ওখান থেকেই আসছি, আমরা সব নিজের চোখে দেখেছি। উতলা হয় না মা। ভজহরি, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। উনি ঠিক আছেন তো? হ্যাঁ মা জননী। দাদা দাদা সাবধানে যেও, আর একটু সতর্ক তুমি থেকো থেকো না। কোনো ভয় নেই মা, আমরা বাবার কাছেই যাচ্ছি। গোপাল, তুমি মায়ের কাছেই থেকো। আচ্ছা, চলো ভজহরি। পেন্নাম্মা, এসো। এসো বাবা, সাবধানে যাস, খুব সাবধানে। বিষ্ণু, ওদের দেখো প্রভু, ওদের রক্ষা করো। स्थाने स्थिताश्रुतिगतां तनुवान् मनोभिर् ये प्रायशोचितचितोऽप्यसितैस्त्रिलोक्यम् नैतत्समाचरजातु मनसापि यदीश्वरः विनाशच्चरमौढ्यात् यथा रुद्रोक्तिजां विषम् स्रोतायदीनि राजेन्द्र नृणां सन्ति सहस्रशः नमस्यताम् दैवं न तस्यान्नपतिश्च सस्यान् विमोचयेत् सदा परिभवद्दुष्टदोहं तीर्थस्पदं शिवगुरिञ्चिनुतं शरण्यं प्रत्यार्तिहं तत्कालभवद्विपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं त्यक्त्वा वन्दे महापुरुषते चरणारविन्दम् इत्थं नितीर्य ऋषिदेव जशावतारै लोकान् विभावयसि हंसितिकक्षकृत्वा चरमं महापुरुषभासयुगानुवर्तम् भगवन् स्वयं इन्द्रादिधर्मं महापुरुषभासयुगानुवर्तम् षण्णः
मृडयन्ति युगे युगे नेहाय सर्वधर्माय अभिराजाय कल्पते नतीर्थफलसेवाय जीवनभक्तिमृतोऽपि सः चापि गृहेषु गृहमेदिनां विप्रतिशब्दुनयुधात्परविन्दनादा पादारविन्दविमुखाच्छतचन्दरुषम् मन्ये আরে আরে সাবধানে। কি রাজেশ্বরী, খুব খেলা হচ্ছে বুঝি? সব আহা রাজেশ্বরী, শোনো মা, আমি মালতী মাসিদের বাড়ি যাচ্ছি। অভয় ঘুমোচ্ছে, ওকে জ্বালিও না জানো। গৌরাঙ্গ। আগে মা। আমি মালতী দিদিমণি বাড়ি যাচ্ছি। অভয় উঠে পড়লে ওর দিকে একটু নজর রেখো। আচ্ছা মা। লক্ষ্মী মা। মা, আমিও তোমার সঙ্গে ওখানে যাব। আবার আমার সঙ্গে কেন? আমি যাবো আর আসবো, কেমন? যাও খেলো। এবার বুঝলে না? না গো ঠান্ডি। মালতী মা। মাসিমা। মাসিমা। নমস্কার মাসিমা।
সুখে থাকো বাচ্চা, আসুন। কেমন আছেন বেঁচে মাসিমা? থাকো। তুমি কখন এলে মা? এই তো কিছুক্ষণ আগে। আপনি কোত্থেকে আসছেন মাসিমা? একটু বৌমার বাপের বাড়ি গেছিলাম। আচ্ছা। বৌমার দাদার ছেলে 3 দিনের জ্বরে হঠাৎ মারা গেল মা। 3 দিনের জ্বরে? তাতেই বাচ্চাটা মারা গেল? কে জানে কোন দেশে বিচ্ছিরি অসুখ, এর নাকি কোনো চিকিৎসাও নেই। সে কি, কোন অসুখের কথা বলছেন মাসিমা? ওই যে ওই টাট ফাট না কি যেন। টাট ফাট? ডাক্তাররা সব জবাব দিয়েছে, তাদের কাছে নাকি এ রোগের কোনো চিকিৎসা নেই। হায় রে, অমন শোনার যা ছেলেটা শেষ হয়ে গেল। ওর মায়ের সে কি বুক ফাটা কান্না। ভগবান, 70-এর ঘরেও যেন এমন দিন না আসে। হ্যাঁ গো হ্যাঁ, শুনে এলাম চারদিকেই নাকি ছড়াচ্ছে এই অসুখ। শুধু বাচ্চারাই নয়, বড়দের এ রোগ হলে তাদেরও নিস্তার নেই। মহামারীর মতো ছড়াচ্ছে। ভগবান রক্ষা করুন এই টাট ফাট থেকে। টাট ফাট নয় মাসিমা, এটা নিশ্চয়ই টাইফয়েড রোগ। হ্যাঁ হ্যাঁ ওটাই, কিন্তু অমন রোগের নাম মুখেও এনো না মা। রজনী, ডাক্তাররা এই রোগের কোনো চিকিৎসা নিশ্চয়ই জানেন। জানলে কি আর এত লোক এভাবে মরতো মালতী? কৃষ্ণ, ওই দেখো বৃষ্টি এসে পড়লো। আমি এবার উঠি, ছেলেমেয়েরা সব একা আছে। ও মা, এটা কিরকম? ওদের রেখে এলে আর বৃষ্টি পিছু নিল? বসো না, বৃষ্টিটা ধরলে তারপর যেও। না মালতী, কে জানে কি করে বসে। আজ যাই, পরে আসবো। কেমন? আচ্ছা বেশ, আসি মাসিমা। এই রজনী, একটা ছাতা নিয়ে যাও। রাজেশ্বরী, কথা শুনছো না কেন? এসো, চলো চলো চলো। অভয়, অভয়, কি হচ্ছে নাকি? ওহো, তোমরা এসব কি শুরু করেছো? আচ্ছা মুরলী, নমস্কার। নমস্কার। ভাবনায় পড়ে গেছিলাম যে আজ রাতে বৃষ্টি বুঝি আর থামলোই না। রাস্তায় তো প্রায় 1 হাঁটু তাই জল। নাকি? এখানেও তো সারা উঠোন জলে থই থই করছিল। এত প্রচন্ড বৃষ্টি বহু বছর পরে হলো। তা যা বলেছো। হরে কৃষ্ণ। তুমি স্নান করে এসো, আমি ভোগের আয়োজন করছি। भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे। भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे। गोविंद के नाम बिना तेरे, गोविंद के नाम बिना तेरे कोई ना आवे काम रे। भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे।
ये जीवन सुख दुख का मेला, ये जीवन सुख दुख का मेला, दुनियादारी सपनों का खेला। ये जीवन सुख दुख का मेला, दुनियादारी सपनों का खेला। जाना तुझको पड़े केला, जाना तुझको पड़े केला, भज रे हरि का नाम रे, भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे। गोविंद की महिमा गा के, गोविंद की महिमा गा के, प्रेम का उस पर फाग लगा के। गोविंद की महिमा गा के, प्रेम का उस पर फाग लगा के। जीवन अपना सफल बना ले, जीवन अपना सफल बना ले, चल ईश्वर के धाम रे। भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे। भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे। भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे। भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे। भज गोविंद भज गोविंद भज गोविंद का नाम रे। ॐ अज्ञानतिमिरन्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवान उवाच ऊर्ध्वं मूलं मधुशाखं मश्वस्तं प्राहुर्व्यहं चन्दांसि अधस्तुतं प्रस्तुतः तस्य शाखं प्रवृद्धं विशाखं ततः
তুমি এখানে উঠে এলে কেন? যাও যাও বলছি, যাও না, দেখো যাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। অভয় অমন করে না। অভয় যাও, অবাধ্য হয়েও না। অভয় দাঁড়া, ধরছি তোকে। অভয় এ কি রজনী? হ্যাঁ, ওর গা তো বেশ গরম। সে কি? হ্যাঁ, ও মা, ঠিক এই ভয়টাই করছিলাম। আজ দুপুরে একটু মালতীদের বাড়ি গেছিলাম, ফিরে এসে দেখি বাবু উঠোনে বসে জল ঘাটছেন। এমন দৌড় করালো আমায় যে পা পিছলে পড়েই গেলাম। কিন্তু রাজেশ্বরী আর গায়ত্রী কোথায় ছিল? তিন মূর্তি মিলেই তো কাণ্ড বাঁধিয়েছিল। কিছু ওষুধ তো দিতেই হয়, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। তুমি অত ব্যস্ত হও না, আমি ওর জন্য পাঁচন তৈরি করছি। সামান্য সর্দি জ্বর হয়েছে, কাল একদম সেরে যাবে। চলো এবার খাওয়াটা সেরে নাও। এসো অভয়। না না, ওসব পরে হবে, আগে পাঁচনটা তৈরি করো, যাও। তুমি পারো, সামান্য সামান্য ব্যাপার নিয়েও দুশ্চিন্তা করতে থাকো। মাকে জ্বালাতন করেছে তো, সেই জন্যই তোমার জ্বর হয়েছে। সব ঠিক হয়ে যাবে। দেখি, এদিকে তাকাও, দেখি দেখি। রাজেশ্বরী চল খেলি, চলো খেলি। ওরে বাবারে, সাবধান। এই মরেছে, ঝগড়া করছো কেন গো? রাজেশ্বরী, ছোট বোন চাইছে না, দিয়ে দাও। ঠিক আছে নে। এবার আমি খেলবো না। না আমায় 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 না না আমায় দে না। শোন না তুই, দুধ চাই। তোরা তো ঝগড়া করিস কেন বলতো? আমি জিতবো, দেখ না। অভয়, অভয়, ও রাজেশ্বরী, অভয় নিচের দিকে গেছে, একটু দেখিস তো। কি হলো অভয়? এই গৌরাঙ্গ, ধর না অভয়কে। অভয়, অভয়, শিগগিরই আসুন মা, অভয় সাড়া দিচ্ছে না। ও মা, সে কি হলো অভয়? অভয়, অভয়, কি হলো বাবা? অভয়, কি হলো? গৌরাঙ্গ, কি হলো? দেখ না, ও নিচে নামলো কেন? গৌরাঙ্গ, দৌড়ে যা, তোর বাবুকে খবর দে, যা না। অভয়, কৃষ্ণ, কৃষ্ণ। বাবু, 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 শিগগিরই বাড়ি চলুন। কি হলো? কি এমন পাগলের মতো চেঁচাচ্ছিস কেন? অভয় যেন কেমন করছে, মা খুব কান্নাকাটি করছে। অভয়, গৌনমন, তুমি যাও, আমি তো আছি, সামলাচ্ছি। হ্যাঁ শুভঙ্কর, তুমি দেখো, আমি যাই। কৃষ্ণ কৃষ্ণ, রক্ষা করো, রক্ষা করো। কৃষ্ণ কৃষ্ণ, চল 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 চল। কৃষ্ণ, এই এলেন বলে অত ভেঙে পড়ছো কেন বৌমা? বাবা, মা কাঁদছে কেন? অভয়ের কি হয়েছে? কোনো ভয় নেই মা। মামনি, বাবাকে বিরক্ত করো না, চলো চলো। এখন অভয় কোনো সাড়া দিচ্ছে না, কি হলো? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে, এসো। অভয়,
কি হয়েছিল? সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে অজ্ঞান হয়ে গেল। তুমি এখনই গিয়ে ডাক্তারকে একটু যাও বাবা, এক্ষুনি যাও, দেরি করো, আমি যাচ্ছি। যাও, শিগগিরই যাও। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। রজনী, কি হয়েছে অভয়? দেখো না, অজ্ঞান হয়ে তোমরা গেছে। এখানে থাকো, আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। ভয় নেই, সব ঠিক চল হয়ে যাবে। গৌরাঙ্গ। ওকে ভিতরে নিয়ে যাই। চল। বোসবাবু, বোসবাবু, কি ব্যাপার গৌরমোহন বাবু? শিগগির চলুন। ব্যাপার কি? এত হাঁপাচ্ছেন কেন? বোসবাবু, অভয় অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়েছে? কি হয়েছিল? জানি না, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? চলুন চলুন। হ্যাঁ, চলুন চলুন। হে নন্দদুলাল, আমার খোকাকে রক্ষা করো। মা, বাবা এসে গেছে। আসুন, আসুন। এসে গেছে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, এই যে, আসুন, শিগগির আসুন, শিগগির আসুন। হ্যাঁ কৃষ্ণ, দেখো দয়া করে ডাক্তার বাবু এসে সবাই পড়েছে। বাইরে সরো, যান। সরো। বৌদি আপনিও আগে। বৌদি কি হয়েছিল? কাল বৃষ্টিতে ভিজে গেছিল, রাতে একটু জ্বর হয়েছিল, আজ সকালে এমনিতে বেশ ভালোই ছিল, কিন্তু খেলবে বলে সিঁড়ি বেয়ে নেমে আসছিল, হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল। রজনী, অস্থির হইও না। ডক্টর ওয়াল্টার কোথায় বসেন দেখেছেন? হ্যাঁ, দেখেছি। এক্ষুনি গিয়ে তাকে ডেকে আনুন। ডক্টর ওয়াল্টারকে? কেন বোসবাবু, আপনি কিছু করতে পারবেন না? গৌরমোহন বাবু, এই চিঠিটা আমাকে দিলেই উনি বুঝতে পারবেন। যান। ধৈর্য ধরো। ভাই, একটু জোরে চালান, আর একটু তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝেছি। তোমায় যেমনটা বলেছিলাম ঠিক সেইভাবেই চলো, চিন্তার কোনো কারণ নেই। আমায় দিন দুয়েক পরে ফোন করো। হ্যাঁ, ঠিক আছে। ইয়েস নার্স। ডক্টর গৌরমোহন দে নামে একজন দেখা করতে চান। ওকে ভেতরে পাঠিয়ে দাও। আচ্ছা। আসুন আসুন, বসুন বসুন। বলুন, কি করতে পারি? ও মাই গড! ঠিক আছে, চলুন। বৌদি, অভয়ের জ্ঞান ফিরেছে। অভয়, মালিক অভয়, অভয়, কি সোনা, কি বাবা? প্লিজ কাম। ডক্টর বোস, উনি এসেছেন। ডক্টর ওয়াল্টার, থ্যাংক ইউ ফর কামিং। প্লিজ কাম। মিস্টার দে, ভালো হয় যদি আপনি বাড়ির সবাইকে নিয়ে একটু বাইরে যান। ওকে ওকে, বাইরে চলো। মিসেস দে, আপনিও কিছুক্ষণের জন্য বাইরে অপেক্ষা করুন। হ্যাঁ বৌদি, আপনিও একটু। অভয়, আমি বাইরেই আছি। কাকিমা, দুঃখের বিষয় হলো ইয়োর ডায়াগনোসিস ইজ কারেক্ট ডক্টর বোস। ছেলেটি টাইফয়েড হয়েছে, আর আপনি তো জানেনই যে এর কোনো চিকিৎসাই জানা নেই। কোনো আশা নেই ডক্টর? আমি একজন ডাক্তার, ধন্বন্তরী নই। আমি আপনাদের মিথ্যে স্তোক বাক্যে ভোলাতে চাই না।
দুঃখের বিষয় ওর অবস্থাটা ঠিক সুবিধের নয়, তবু এত সহজে হাল ছাড়া উচিত নয়। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। ব্রিটিশ মেডিকেল কলেজের মতে এরকম অবস্থায় টাইফয়েড রোগাক্রান্তদের এমন কিছু খাওয়ানো উচিত যাতে তারা গায়ে বল পায়। আমার কিছু বন্ধু একথার প্রমাণ পেয়েছেন আর এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে চিকেন স্যুপ খাওয়ালে যথেষ্ট উপকার হতে পারে। চিকেন স্যুপ? সব ঠিক হয়ে যাবে, দেখি। এরা কিন্তু গোড়া বৈষ্ণব, অন্য কোনো উপায় নেই। এটা এক্সপেরিমেন্ট করার সময় নয় ডক্টর বোস। দেখছেন না ছেলেটি জ্বরে বেহুঁশ। আর দেরি করবেন না, আমাদের হাতে কিন্তু একেবারেই সময় নেই। আমি ডক্টর বোসকে সব ভালো করে বুঝিয়ে দিয়েছি, উনি আপনাদের বুঝিয়ে বলবেন। প্রভু আপনাদের রক্ষা করুন। ওকে গিয়ে দিয়ে আসি। কি হলো? সব ঠিক আছে তো? কি বললেন উনি? গৌরমোহন বাবু, অভয়ের টাইফয়েড হয়েছে। টাইফয়েড? এখন কি হবে? কি হয়েছে? কি হয়েছে বলো না। অভয় টাইফয়েড হয়েছে। টাইফয়েড? ও মা! ডাক্তার বাবু! বৌদি, আপনি তো জানেন টাইফয়েডের এখনো কোনো চিকিৎসা নেই। তবু কোনো উপায় নিশ্চয়ই আছে। গৌরমোহন বাবু, একটা উপায় আছে, কিন্তু কিন্তু কি বোসবাবু? আসলে ব্যাপারটা হলো গৌরমোহন বাবু, এই সময় শরীরে বল পাওয়াটা খুব জরুরি। আরও তো ছেলে মানুষ, শরীর যদি সবল হয় তাহলে রোগীর সঙ্গে লড়াও যায়। আপনি খোলসা করে বলুন না, ইতস্তত করছেন কেন? গৌরমোহন বাবু, আমি জানি এ কাজ আপনার অসাধ্য, কিন্তু এ কাজ আপনাকে করতেই হবে। কি কাজ? এটাই অভয়কে বাঁচানোর একমাত্র উপায়। হ্যাঁ, তাহলে বলুন না। বৌদি, অভয়কে যদি কিছুক্ষণ অন্তর চিকেন স্যুপ খাওয়ানো যায়। না, কিছুতেই না। বোসবাবু, আপনি জানেন কাকে কি বলছেন? হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু আমরা নিরুপায়। আপনার ছেলের জীবন মরণ সমস্যা। বোসবাবু, গায়ে জোর হবার জন্য তো কত রকমের জিনিস আছে, শুধু এটাই কেন? না, এ হয় না, কিছুতেই না। বিপদ তারণ সব দেখছেন, সব। বৌদি, ওকে বোঝান না। হ্যাঁ রজনী, দাদাকে বোঝাও, এটা অভয়ের জীবন মরণ সমস্যা। শুনছো? দেখো, আমি জানি আমরা যা করতে চাই সেটা ঠিক নয়, কিন্তু আমাদের সন্তানকে রক্ষা করাও যে আমাদের ধর্ম। রজনী, আমি এ বাড়িতে অনাচার হতে দেব না। আমার সন্তানকে অপবিত্র করব না। যদি আর কোনো উপায় না থাকে, না থাক। কৃষ্ণ সব ঠিক করে দেবেন, তিনি সব দেখছেন, অন্তর্যামী তিনি। হ্যাঁ, আমি জানি আমার কৃষ্ণ সব ঠিক করে দেবেন। তার ইচ্ছে ছাড়া কিছুই সম্ভব নয়, কিন্তু চেষ্টা তো আমাদেরই করতে হবে। দেখো, আজ আমি তোমার কাছে ভিক্ষে চাইছি। এইটুকু অধিকার তো আছে আমার তোমার ওপর, অভয়ের ওপর। আছে রজনী, তোমার যা ইচ্ছে চাও, কিন্তু করো না গো। আমার ছেলের প্রাণ ভিক্ষা করছি আমি। কৃষ্ণ না করুন, আমার অভয়ের কিছু হলে আমি কিছুতেই সেই শোক সহ্য করতে পারবো না। আমার ছেলেকে আমায় তুমি ভিক্ষে দাও, আমার অভয়কে তুমি ফিরিয়ে দাও। রজনী, রজনী, তুমি
আছে, তবে এ বাড়িতে রান্না করা চলবে না। কোনো ব্যাপার না, আমি তৈরি করে আনবো। বৌদি, দেখো অভয় কি এনেছি তোমার জন্য, নাও হাঁ করো। লক্ষ্মী ছেলে, ধাক্কা দিও না। বৌদি ওকে একটু ধরুন। না না বাবা, অমন মুখ খোলো অভয়, খুব মুখ ভালো। খোলো, হ্যাঁ করো, একটু খেয়ে ধরুন। নাও। অভয় দেখো দেখো আমি কি এনেছি দেখো। কাকিমা ওর পা দুটো ধরুন তো। দেখো অভয়, হাঁ করো, হাঁ করো, হাঁ করো। দেখো ওষুধ এনেছি তোমার জন্য। অভয় ধাক্কা দিও না। বৌদি ওর হাত দুটো চেপে ধরো। অভয়, অভয় নাও, মুখ খোলো। অভয়, শোনা বাবা, দেখো ওষুধ না খেলে সেরে উঠবে কি করে? হ্যাঁ, একটুখানি খাও, শুধু 1 চামচ, 1 চামচ। হাঁ করো। এমন করলে সারবে কি করে? অভয় একটু খাও। হ্যাঁ, এই গুড গুড গুড। ফেলে দিলে তো। থামো থামো থামো, থামাও, বন্ধ করো এসব, সরাও এসব, চলে যাও। আর জোর জবরদস্তি করো না। কি করছো তুমি? গৌরমোহন ওকে বাবু। গৌরমোহন, কি করছো? ईश्वरः परमः कृष्णः सच्चिदानन्दविग्रहः अनादिर्गोविन्दः सर्वकारणकारणम्। चिन्तामणि प्रकर सद्मसुकल्पवृक्ष लक्षावृतेषु सुरभिरभिपालयन्तम् लक्ष्मी सहस्रशतसम्भ्रमसेव्यमानम् गोविन्दमादिपुरुषम् तमहं भजामि। वेणुं वनन्तम् अरविन्ददलायताक्षम् बर्हावतं समसिताम्बुदसुन्दराङ्गम् कन्दर्पकोटिकमनीयविशेषशोभम् गोविन्दम् आदिपुरुषम् तमहं भजामि। श्रियकान्तः कान्तः परमपुरुषः कल्पतरवो द्रुमभूमिश्चिन्तामणिगणमयितोऽयम् अमृतम् कथागानं नाट्यं गमनम् अपि वंशीप्रियसखी
चिदानन्दं ज्योतिः परमपि तदस्वाद्यम् अपि च स यत्र क्षीरभिः सवति सुरभिभ्यश्च सुमहान् निमेषार्धाख्यो वा व्रजति नहि यत्रापि समयः भजे श्वेतद्वीपं तमहम् इह गोलोकम् इति यम् विदन्तस्ते सन्तः ঘোষবাবু বিরলচারः অভয় সেরে উঠবে তো? বলা কঠিন। ওর অবস্থা মোটেই ভালো নয়। এই অবস্থায় কেউ সেরে ওঠে না। এ কি, তোমরা এখনো তৈরি হওনি? ও মা, এসে গেছো? দেখো না, বাবু গাল ফুলিয়ে বসে আছেন। মুখ চোখ দেখে মনে হচ্ছে মেলায় যাবারও ইচ্ছে নেই। আরে না না, তা কি করে হয়? আমি তো আমার অভয়কে নিতেই এলাম, তাই না? কই, তাকা আমার দিকে, তাকা তাকা তাকা। শাবাশ। সবাই মেলায় যাব, কত খেলা দেখবো, পাঁপড় ভাজা খাবো। হ্যাঁ, চলো 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 চলো। আর হ্যাঁ, তোমরাও সব তৈরি হয়ে নাও। চলো 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 মেলাতে, চলো চলো। আচ্ছা রাজেশ্বরী, গায়ত্রী, যাও তোমরা বাইরে গিয়ে খেলো। হ্যাঁ, আমি তৈরি হয়ে নিচ্ছি। কাপড় নোংরা করিস না জানো? হ্যাঁ। পুরো মেলাটাই কাঁধে নিয়ে যাবে নাকি? আরে বাচ্চারা এমন বায়না জুড়লো, এই দেখো না অভয়ের দু হাতে কি। চল মন্দিরে যাই, চল চল, এসো। কি দেখছো বাবা? প্রণাম করো। ওগো, আমি বড্ড হাঁপিয়ে পড়েছি। আচ্ছা আচ্ছা, চলো এবার যাই। হ্যাঁ চলো চলো চলো, এসো সবাই, এসো এসো, শিগগিরই এসো, শিগগিরই এসো। তাহলে বুঝলে তো, ভগবান জগন্নাথই শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণই ভগবান জগন্নাথ। হ্যাঁ। আরে আরে, কি 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 হলো, কি হলো, কি হলো? অভয়, কি রে? আরে অভয়, না না, ওতে চড়তে নেই। না না, আমার এই রথটা চাই। এই রথটা? বাবা, এটা এত ভারী যে এখান থেকে নড়বেও না। একে টানার জন্য প্রচুর লোকজনের দরকার হয়। না, আমার এই রথটা চাই। এটা ভগবান জগন্নাথের রথ, এটা এখানেই থাকে। চলো, আর বায়না করে না, বাড়ি চলো। চলো, এই রথটা নিয়ে যাও। চলো অভয়, বাড়ি চলো, আমি নিজের হাতে এরকম রথ তৈরি করে দেবো। দেখলে, এইভাবে তৈরি করে। আহা, এইভাবে, আর এটা এখানে, আর এটা এইখানে। হ্যাঁ, তৈরি হয়ে গেছে তোমাদের রথ।
মা রথ তৈরি হয়ে গেছে, দেখবে এসো। হ্যাঁ আসছি বাবা, এক্ষুনি আসছি। ওই তো মাও এসে গেছে। ও ভবতারিণীও এসেছে তোমার রথ দেখতে। হ্যাঁ এসো এসো এসো। বাহ, কি চমৎকার রথ অভয়। গায়ত্রী মা ওটা একটু দেখি। হ্যাঁ, এই তো হ্যাঁ নিয়ে এসো। এইভাবে এবার কত এদের সুন্দর রথ। এখানে রাখছি। এই দেখো, একে এখানে রাখলাম, একে এখানে, আর একে এইখানে। মামা আমাকে দাও না। আচ্ছা সাবধানে। চলো ফুল দিয়ে সাজিয়ে দিই। দেখো এইভাবে এইভাবে নাও, তুমিও সাজাও। হ্যাঁ রাজেশ্বরী, তুমিও সাজাবে? সাজাও, হ্যাঁ খুব ভালো করে সাজিয়ে দাও এইভাবে। বাবা আমার রথটা টানতে দেবে? আচ্ছা বাবা, আচ্ছা এবার রথটা তোমার জন্য নামিয়ে দিচ্ছি, কেমন? এদিকে এসো, এদিকে গৌরাঙ্গ, একটু হাত লাগাতো। সাবধানে সাবধানে সাবধানে। মা ওগুলো ওখান থেকে সরাও। সাবধানে। ও মামুনি, এবার নিয়ে যাও। শাবাশ। সামলে সামলে। দেখো রথ যাচ্ছে, রথ। দেখো কেমন টানছে। হ্যাঁ গো শোনো, হ্যাঁ রথ তো তৈরি হয়ে গেল, রথযাত্রাও হয়ে যাবে। হ্যাঁ কিন্তু তুমি কি ওদের বুঝিয়ে বলেছো শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব কেন পালিত হয়? আরে সবাই এসো 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 এসো। এসো বসো, তুইও বস গৌরাঙ্গ। আচ্ছা এবার বলো, তোমরা কেউ কি জানো শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা কেন পালিত হয়? শোনো আমি বলছি। গল্প বলছি, শোনো। হ্যাঁ শোনো মন দিয়ে। আজ থেকে 5000 বছর আগে শ্রীকৃষ্ণ, শ্রী বলরাম আর দেবী সুভদ্রা। সুভদ্রা দেবী কে জানো তো? সুভদ্রা দেবী শ্রীকৃষ্ণ আর শ্রী বলরামের আপন বোন। আজ থেকে 5000 বছর আগে এরা কুরুক্ষেত্রে গেছিলেন। আর একদিন সেখানে হলো কি, পশু পক্ষী तरसे बरसे नयन जैसे सावन बरसे ब्रज का कण कण तरसे दरस को अब आ जाओ घनश्याम घनश्याम घनश्याम। চলো রাধে কুরুক্ষেত্রে যাই, সামন্ত পঞ্চের শ্রীধামে।